আমি স্মরণ করছি শরীফ ওসমান হাদির কথা। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। আমি শুরুতেই স্মরণ করছি জুলাই বিপ্লবে যারা রক্ত দিয়েছে সে সকল বীর যোদ্ধাদের, যাদের রক্তের উপরে দাঁড়িয়ে নতুন বাংলাদেশ তার দিশা পেয়েছে, নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন আমরা দেখছি। আমি তাদের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মাগফিরাত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করেন। আমি স্মরণ করছি আধিপত্যবাদ এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সম্মুখে সারিতে থেকে যিনি নেতৃত্ব দিয়েছেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম সেনানায়ক শহীদ শরীফ বিন ওসমান হাদির কথা। আমি স্মরণ করছি শরীফ ওসমান হাদির কথা। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। পাশাপাশি সরকারের প্রতি আমি আহ্বান জানাতে চাই, যারা শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করে তার মামলার রায় প্রদান করতে হবে এবং দুষ্কৃতিকারী যারা রয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। আমি স্মরণ করছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত যে সকল ভাইরা, শত শত ভাইরা জীবন দিয়েছেন তাদের কথা স্মরণ করছি। বিশেষভাবে আজ স্মরণ করছি ইসলামী ছাত্র শিবিরের প্রথম কেন্দ্রীয় সভাপতি শহীদ মীর কাশেম আলী মিন্টু, স্মরণ করছি দ্বিতীয় কেন্দ্রীয় সভাপতি শহীদ কামারুজ্জামান ভাই, কাদের মোল্লা ভাই সহ শহীদ নেতৃবৃন্দের কথা, শহীদ আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামীর কথা, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ভাইয়ের কথা স্মরণ করছি। বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব ছিলেন আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি সহ যারা জীবন দিয়েছেন, ফ্যাসিবাদের রোষানলে পড়ে আধিপত্যবাদের কাছে মাথা নত না করে যারা লড়াই করে গিয়েছেন, জীবন দিয়েছেন, আমি তাদের কথা স্মরণ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। তাদের দেখানো পথ ধরে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য ইসলামী ছাত্র শিবির বদ্ধপরিকর।